আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ এ সলিউশন, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন। ঠিক আছে, তা দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নে যাওয়ার আগে আমরা প্রথমে স্ফুটনাঙ্ক জিনিসটা কি সেটা জেনে নেব। স্ফুটনাঙ্ক কাকে বলছে না, একটি নির্দিষ্ট চাপে এবং উষ্ণতায় যখন তরল তার তরল দশা থেকে গ্যাসীয় দশায় রূপান্তরিত হয়, অর্থাৎ সে ফুটতে থাকে, সেই নির্দিষ্ট চাপে ওই উষ্ণতাটাকে বলা হচ্ছে কি ওই তরলের স্ফুটনাঙ্ক। ক্লিয়ার হচ্ছে? এখন যে কোনো উষ্ণতাতেই কি তরল ফুটবে? না। যে কোনো চাপেই কি তরল ফুটবে? না। তাহলে এখানেই আমরা দুটো কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে ফিক্সড টেম্পারেচার আর একটা হচ্ছে ফিক্সড প্রেশার। ক্লিয়ার? যে কোনো তরল তখনই ফুটবে যখন তার উপরের যে ভেপার প্রেশার সেটা সারাউন্ডিং প্রেশারের সাথে ইকুয়াল হবে। অর্থাৎ সারাউন্ডিং প্রেশার বলতে কি বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে বায়ুমণ্ডলীয় চাপের সাথে যদি তার ভেপার প্রেশার ইকুয়াল হয় তখনই সেই উষ্ণতায় তরলটা ফুটবে এবং তখনই আমরা যেটা পাবো সেই টেম্পারেচারটাকেই বলবো ওই তরলের বা ওই লিকুইডের স্ফুটনাঙ্ক। ক্লিয়ার হচ্ছে? বয়লিং পয়েন্ট। তা চলো এই বয়লিং পয়েন্টের ক্ষেত্রে আমরা যখন একদম পিওর সলভেন্টে কোনো সলিউট পার্টিকেল দেই তখন কোন ধরনের কীরকম চেঞ্জ হয় একটু দেখে নেওয়া যাক। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি একটা লেখচিত্রে, যে লেখচিত্রের এই দিকটাতে আমি টেম্পারেচারটাকে ডোনেট করছি আর এই দিকে আমি ভেপার প্রেসার লিখছি। ঠিক আছে, তাহলে যদি পিওর সলভেন্টের জন্য আমি এরকম একটা কার্ভ ড্র করি, এ বি, একটা কার্ভ ড্র করলাম, এটা হচ্ছে ফর পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট। তাহলে আমি ধরে নিলাম, ধরো এই একটা ফিক্সড পয়েন্ট, সেটা ধরলাম পি, না পি নয়, আমি ধরলাম এক্স, একটা ফিক্সড পয়েন্ট, যে পয়েন্টে এই পিওর সলভেন্ট কি হচ্ছে ফুটছে, অর্থাৎ এটাই এর বয়লিং পয়েন্ট। তাহলে এই অবস্থায় তার একটা ভেপার প্রেসার পাবো আমি, তাহলে এই হচ্ছে ভেপার প্রেসার। তাহলে এইটাকে বলবো পি নট, তার মানে কি পিওর সলভেন্টের ভেপার প্রেসার। ক্লিয়ার? এখন আমি কি করলাম না ওই পিওর সলভেন্টে কিছু সলিড পার্টিকেল অর্থাৎ দ্রাব অ্যাড করলাম। তাহলে দ্রাব অ্যাড করলে আমি যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে কি এরকম একটা গ্রাফ পাবো। তাহলে এটা কিসের জন্য? ফর সলিউশন, এটা ফর সলিউশন। তাহলে সলিউশন দেখো বয়লিং পয়েন্টের কোন জায়গায় ফিক্সড কাট আপ করেছে, তাহলে এই পয়েন্টে কাট আপ করেছে, আমি ধরলাম এটাকে আমি ওয়াই দ্বারা ডিনোট করলাম। তাহলে এই যে ওয়াই পয়েন্টে সলিউশন কিন্তু বয়লিং পয়েন্ট নয়, তার কারণটা কি, তার যে ভেপার প্রেসার সেটা কত, এইটা, সেটাকে আমরা ডিনোট করছি পিএস, সলিউশন ভেপার প্রেসার। কারণ আমরা প্রত্যেকেই জানি বা এর আগের যে ক্লাসে ভেপার প্রেসারে আমরা কি দেখেছি না পিওর সলভেন্টের যে ভেপার প্রেসার সেটা সলিউশনের ভেপার প্রেসার অপেক্ষা কি বেশি। তার মানে দেখতে পাচ্ছ পিএস লেস দ্যান পি নট, তাই না? তার মানে বুঝতেই পারছো এই পিএসটা যখন এই পি নটের সমান হবে তখনই এই সলিউশনটা কী হবে, ফুটবে। তার মানে আমার এখান থেকে ভেপার প্রেসারটা, সলিউশনের যে ভেপার প্রেসার এই জায়গায় যখন পৌঁছবে তখন এখান থেকে আমি কাট পাচ্ছি কি এই জায়গায় একটা পয়েন্ট পাচ্ছি। তাহলে এই পয়েন্টে আমি যদি টেম্পারেচারে যাই তাহলে এখান থেকে আমি পেলাম কি টি বি ড্যাশ, এটা হচ্ছে টি সাফিক্স বি ফর বয়লিং পয়েন্ট, টি সাফিক্স বি ফর বয়লিং পয়েন্ট ড্যাশ। তার মানে আমি দেখলাম কি না এইটা যদি পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট হয় তাহলে সলিউশনের বয়লিং পয়েন্টটা কি একটু বেড়েছে, আর এই যে ডিফারেন্সটা এটাকেই আমরা বলছি কি বয়লিং পয়েন্টের উন্নয়ন। ঠিক আছে, তার মানে দেখো আমরা পিওর সলভেন্ট এবং সলিউশন দুটোর ক্ষেত্রে দুটো টেম্পারেচার পেয়েছি। ঠিক আছে, একটাকে বলছি টিবি আর একটাকে বলছি টিবি ড্যাশ, এবং দুটোর ক্ষেত্রে যদি আমি ধরে নেই যে ভেপার প্রেসার, দেখো এই টেম্পারেচারে ভেপার প্রেসার ছিল কত পিএস আর এই টেম্পারেচারে ভেপার প্রেসার কত পি নট। তার কারণটা কি এই সলিউশনের ক্ষেত্রে আমি যদি ধরি সলিউশনের দুটো পয়েন্ট, একটা হচ্ছে ওয়াই পয়েন্ট, একটা হচ্ছে এক্স, আর এটাকে ধরলাম আমি জেড পয়েন্ট। তাহলে সলিউশনের ওয়াই এবং জেড পয়েন্টের জন্য দুটো টেম্পারেচার এবং দুটো প্রেসার পাচ্ছি। একটা কি সলিউশন প্রেসার, যে প্রেসারে সে ফুটছে না, আর একটা কি না
প্রেসার যেটা হচ্ছে পিওর সলভেন্টের প্রেসারের সাথে সমান, অর্থাৎ যেটা কি না বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান, সেই প্রেসার যেখানে কি সলিউশনটা ফুটছে। ক্লিয়ার? তাহলে দুটো প্রেসার এবং দুটো টেম্পারেচার থাকলে আমরা ক্লসিয়াস ক্যাপিরনের ইকুয়েশন আগেই করেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমরা দেখো ক্লসিয়াস ক্যাপিরন ইকুয়েশনে পুট করে দিয়েছি, ঠিক আছে। যেখানে পিএসটাকে বলা হচ্ছে কি ভেপার প্রেসার অফ সলিউশন, আর পি নটটাকে বলা হচ্ছে কি ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট। টিবিটাকে বলা হচ্ছে কি বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট, আর টিবি ড্যাশটাকে আমরা কি বলছি বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশনে। তাহলে সেখান থেকে দেখো আমরা পেলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা পি নট মাইনাস পিএস বাই পি নট, 1 মাইনাস করলে তাহলে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো ডেল পি বাই পি নট। এইটাকেই আমরা বলেছিলাম কি লোয়ারিং অফ ভেপার প্রেসার, তাই না? লোয়ারিং অফ ভেপার প্রেসার। তাহলে এই লোয়ারিং অফ ভেপার প্রেসার সমান এটা যাচ্ছে। আচ্ছা, তার আগে দেখো আমরা এই জায়গায় একটা সরলীকরণ করেছি, যেখানে কি টিবি ড্যাশ মাইনাস টিবি ইন্টু নিচে করেছি কি টিবি ইন্টু টিবি। এখন দেখো বয়লিং পয়েন্টের এই যে উন্নয়ন সেটা কিন্তু খুবই কম। তার মানে আমরা কল্পনা করে নিতেই পারি টি সাফিক্স বি এবং টি সাফিক্স বি ড্যাশ এই দুজন প্রায় কাছাকাছি। তাহলে এদের দুজনের গুণফল কী হবে? টিবি স্কোয়ার, ঠিক আছে, সেটাই করেছি। আর এই যে ডিফারেন্সটা এটাই কি বয়লিং পয়েন্টের উন্নয়ন, সেটা কি ডেল টিবি দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখান থেকে আমরা এই যে রিলেশনটা পেলাম, আর এটা রাউলসের সূত্র অনুযায়ী বা এটাকেই আমরা ক্লসিয়াস ক্যাপিরনের সূত্র অনুযায়ী এটাকে আমরা বলছি কি লোয়ারিং অফ ভেপার প্রেসার, যা কার সাথে সমান? যা নাম্বার অফ সলিউট পার্টিকেলের সাথে সমান। তাহলে এখানে যদি আমরা এক্স সলিউট বসিয়ে দিই, এই যে এক্স সলিউট বসিয়ে দিই, সেটাকে আমি একটু সিম্পলিফাই করে দেখো, যেখান থেকে পাচ্ছি বয়লিং পয়েন্টের এলিভেশন বা বয়লিং পয়েন্টের যে উন্নয়ন সেটা হচ্ছে আর টিবি স্কোয়ার ইন্টু এক্স সলিউট বাই ডেল এইচ ভেপার প্রেসার, ঠিক আছে। সেখান থেকে আমরা পাচ্ছি কি যেটা কি রাউলসের ল থেকে পাচ্ছি, সেই রাউলসের ল থেকে আমরা কি পাচ্ছি দেখো, এক্স সলিউটের ক্ষেত্রে আমরা যদি এই মানটা বসিয়ে দিই তার মানে এটা কি না মোল ফ্র্যাকশন অফ সলিউট বাই মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। এটা কখন নিচ্ছি না ফর ডাইলুট সলিউশন। তার কারণটা কি আমরা দেখো একদম কলিগেটিভ প্রপার্টির প্রথমেই বলেছি সলিউশন যদি খুব ডাইলুট হয় অর্থাৎ আইডিয়াল বিহেভ করে তাহলেই কিন্তু তার ক্ষেত্রে রাউলসের ল বা ক্লসিয়াস ক্যাপিরনের যে ইকুয়েশান সেগুলো ফলো আপ হয়, তাই না? তাহলে সেই রাউলসের ল যখনই আমরা অ্যাপ্লাই করছি তার মানে ধরে নিচ্ছি কি সলিউশন ইজ ভেরি ডাইলুট। তাহলে সেখান থেকে আমরা লিখতেই পারি এক্স সলিউট সমান দেখো মোল ফ্র্যাকশন অফ সলিউট বাই ইন মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট প্লাস মোল ফ্র্যাকশন অফ সলিউট, যেখানে মোল ফ্র্যাকশন অফ সলিউট, তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউটটা কি খুব কম হবে, তার কারণটা কি ডাইলুট সলিউশন। তার মানে এটাকে আমরা যদি নেগলেক্ট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব মোল ফ্র্যাকশন অফ সলিউট বাই মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। তাহলে সেই মোল ফ্র্যাকশন অফ সলভেন্টকে আর সলিউটকে আমরা কি লিখেছি ধরে নিচ্ছি W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত রয়েছে, অর্থাৎ W1 গ্রাম সলভেন্টে W2 গ্রাম সলিউট সলিউবল রয়েছে। তাহলে এবং দুজনের আণবিক গুরুত্ব যথাক্রমে যদি M1 ও M2 হয় তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে যেটা আমরা পাই খুব সহজ এক্সাম্পল, ঠিক আছে, যেটা আমরা পাই এখান থেকে যদি আমরা পাই তাহলে ডেল টিবি ইজিক্যালস টু আর টিবি ডেল এইচ ভেপোরাইজেশান। এখানে দেখো আমি M2 করে দিলাম, অর্থাৎ M1 করে দিলাম। এই M1 করে দিলে তাহলে আমরা কি পেলাম না ডেল এইচ ভেপোরাইজেশন বাই M1 আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে যাব না লেটেন্ট হিট অফ দ্যাট পিওর সলভেন্ট, অর্থাৎ পিওর সলভেন্টের বা বিশুদ্ধ দ্রাবকের কি বা মানে বাষ্পীয় ভবনের লিনতাপ, ক্লিয়ার, বাষ্পীভবনের লিনতাপ লেটেন্ট হিট পেয়ে যাচ্ছি এখান থেকে। আর এখানে আমরা করবোটা কি না উপরে 1000 এবং নিচে 1000 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো W2 ইন্টু 1000 বাই W1 বাই M2 ইন্টু 1000, তাই না? তাহলে দেখো এই যে এটাকেই আমরা বলছি কি দ্রবণের মোলালিটি। তার কারণটা কি W1 গ্রাম দ্রাবকে যদি W2 গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে এবং যেখানে M2 যদি ওই দ্রাবের আণবিক গুরুত্ব হয় তাহলে তার মোলালিটি কি পাচ্ছি এটাই পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাই দেখো ডেল টি বি ইকুয়ালস টু আর
টি সাফিক্স বি হোল স্কোয়ার, এটাকে আমরা বলছি কি লেটেন্ট হিট, তাহলে লেটেন্ট হিট ইনটু মোলালিটি ইনটু 1/1000, বা এটাকে আমরা লিখতে পারি টিবি ডিরেক্টলি প্রপোর্শনাল মোলালিটি অফ দ্য সলিউশন। তার কারণটা কি দেখো, আর ফিক্সড টিবিটা কি যে কোনো সলিউশনের ক্ষেত্রে পিওর সলভেন্টের জন্য কি হয়েছে না তার বয়লিং পয়েন্ট ফিক্সড। যেমন ধরো জলের যদি আমরা স্ফুটনাঙ্ক বলি তাহলে কিন্তু সবসময়ের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাই না? কখনো বলবো না 102, 103 বা 99 ডিগ্রি সেলসিয়াস, তা নয়। তাহলে যে কোনো পিওর সলভেন্টের জন্য বয়লিং পয়েন্ট কি ফিক্সড। লেটেন্ট হিট মানে কি তার বাষ্পীভবনের লিনথাপ, সেটাও কি যে কোনো পিওর সলভেন্টের জন্য ফিক্সড। আর 1/1000 এটাও কি ফিক্সড। তাহলে এই যে ভ্যালুটা এটা ফিক্সড এবং এটা ফিক্সড যদি হয় তাহলে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটির সাথে এম গুণ রয়েছে, তাহলে কনস্ট্যান্টটা চলে গেলে আমরা কি পেয়ে যাব, ডেল টিপি ডিরেক্টলি প্রপোর্শনাল মোলালিটি অফ দ্যাট সলিউশন। এমটা কি, এমটাকে বলছে কি মোলালিটি অফ দ্য সলিউশন। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন রাউলস কি করেছেন না এইটাকেই সূত্র আকারে প্রকাশ করেছেন। সেখানে তিনি কি বলেছেন না একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ দ্রাবকে যদি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী কোনো দ্রবীভূত করা হয় তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন সেটা সরাসরি দ্রবণের মোলালিটির সাথে কি হচ্ছে, সমানুপাতিক। ক্লিয়ার? এখানে দেখো আমরা কিন্তু এই যে ইকুয়েশনটা কি ক্লসিয়াস-ক্ল্যাপিরন ইকুয়েশন থেকে ডিডিউস করেছি, তাই না? কিন্তু তোমাদের যে টেক্সট বইয়ে কিন্তু এই যে ডিডাকশানগুলো পাবে না, কিন্তু টেক্সট বইয়ে কিন্তু একদম ডাইরেক্ট এই রিলেশানটা রয়েছে। আর এই যে পুরো ভ্যালুটা এটাকেই আমরা বলছি কি, এই পুরো ভ্যালুটাকে বলা হচ্ছে ইবলুস্কোপিক কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছি কে বি সমান কি হচ্ছে না আর টিবির হোল স্কোয়ার লেটেন্ট হিট ইন্টু 1000। এইটাকে আমরা বলছি কি ইবলুস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্ক ধ্রুবক। তাহলে আলটিমেট আমরা যে সলিউশনটা পাই সেটা কি হয় না ডেল টিবি ইকুয়ালস টু কে বি ইন্টু এম। এইটাই দেখবে তোমাদের যে টেক্সট বইয়ে সেটা কিন্তু রয়েছে, কিন্তু কিভাবে এসছে সেটা কিন্তু আমরা ওই ক্লসিয়াস-ক্ল্যাপিরনের যে ইকুয়েশন সেটা থেকে ডিডাকশান করেই কিন্তু পেয়েছি। ক্লিয়ার? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ হিমাঙ্কের অবনমন। ঠিক আছে, তার আগে বুঝে নেওয়া দরকার হিমাঙ্ক কাকে বলে। না আমরা বলছি যে নির্দিষ্ট টেম্পারেচারে কোনো পিওর লিকুইড সলভেন্ট তার সলিডের সঙ্গে ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি পিওর সলভেন্টের যে ভেপার প্রেসার এবং সলিড স্টেটের যে ভেপার প্রেসার দুটোই একই, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টটাকে অর্থাৎ টেম্পারেচার পয়েন্টটাকে আমরা বলবো ওই পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে বা হিমাঙ্ক। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা লেখচিত্রের মাধ্যমে খুব সহজেই বিষয়টাকে একটু বুঝিয়ে নেওয়া যাক। তাহলে এক্স অক্ষ বরাবর ধরো আমি এই দিকটায় দিচ্ছি টেম্পারেচার, আর এই দিকটা ওয়াই অক্ষ বরাবর আমি দিচ্ছি ভেপার প্রেসার। তাহলে আমরা যদি একটা লেখচিত্র আঁকি পিওর সলভেন্ট ভার্সাস সলিড, অর্থাৎ সেই পিওর সলভেন্টটা সলিডে সলিডিফাই হয়ে গেছে, তাহলে আমরা লিখছি পিওর সলভেন্ট ভার্সাস ইটস সলিড। কার সলিড? এই পিওর সলভেন্টের সলিড। সেটা কি হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে। তার মানে আমরা বলতে পারি খুব সরলীকরণভাবে লিকুইড স্টেট আর সলিড স্টেট যদি সাম্যাবস্থায় থাকে। ক্লিয়ার? এই সাম্যাবস্থায় থাকাকালীন দুজনের ভেপার প্রেসার কী হবে? সেম হবে, এবং যে উষ্ণতায় এই দুজনের ভেপার প্রেসার সেম হচ্ছে সেই উষ্ণতাটাকেই আমরা বলছি কি এই পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, আমরা সেই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কী দেখব, অর্থাৎ এই পিওর সলভেন্টে যদি কোনো সলিউড পার্টিকেল দেই। তাহলে ধরো চিত্রে আমি আঁকলাম, এরকম একটা চিত্র আমরা পেলাম। ধরো এই যে পোর্শনটা, এদিকের পোর্শনটাকে আমি বলছি কি সলিড, আর এদিকের পোর্শনটাকে আমি বলছি কি লিকুইড। তার মানে এই পোর্শনটা হচ্ছে পিওর সলভেন্ট, আর এদিকেরটাকে আমরা বলছি কি পিওর সলভেন্টের সলিড স্টেট। ক্লিয়ার? তাহলে এটাকে যদি নাম করি এ বি
সি, তাহলে আমরা দেখতে পাবো দেখো এই যে বি পয়েন্টটা, তাহলে বি পয়েন্টটাতে কী করছে না এই সলভেন্ট এবং লিকুইড এরা কী হচ্ছে পরস্পরের সাথে কি সাম্যাবস্থায় রয়েছে, এবং এই বি পয়েন্টেই দেখো এদের যে ভেপার প্রেশার দুটো কি সেম, তাকে আমরা বলতে পারি কি ভেপার প্রেশার পি নট, অর্থাৎ পিওর সলভেন্টের যে ভেপার প্রেশার। তাহলে এই টেম্পারেচারে যেটা আমরা পাবো, এখানে যদি টেম্পারেচার পাই তাহলে সেটাই হচ্ছে কি টি সাফিক্স এফ, অর্থাৎ এই পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট। ক্লিয়ার? এখন যদি আমরা এই পিওর সলভেন্টের সাথে সলিউড মেশাই, অর্থাৎ সলিউশান, সলিউশান সমান আমরা কি লিখতে পারি পিওর সলভেন্ট প্লাস সলিউট, সলিউট পার্টিকেল। তাহলে সেটা যদি মিশিয়ে দিই তাহলে এর যে ভেপার প্রেশার সেটা কি পিওর সলভেন্টের ভেপার প্রেশার অপেক্ষা কম হবে। তাহলে লেখচিত্রের প্রকৃতিটা কি হবে, আমি আরেকটু নিচ থেকে আঁকছি, এরকম একটা লেখচিত্র হবে, তাই না? তাহলে এই লেখচিত্রের ধরো আমি নাম দিলাম ধরো সি ডি এবং ই দিলাম, ধরো নাম দিলাম এর, ঠিক আছে? তাহলে এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো এই যে পয়েন্টটা, ই যে পয়েন্টটা, এই ই পয়েন্টে আমরা কি যেটা পাচ্ছি, এই যে সলিউশনের যে ভেপার প্রেশার পাচ্ছি, যদি সলিউশনের ভেপার প্রেশার পাই তাহলে দেখো সেটা কি অনেকটাই কম। তাহলে এ কিন্তু এখনও পর্যন্ত সলিড স্টেটে যায়নি, এ এখনও পর্যন্ত কোথায় আছে লিকুইড স্টেটে রয়েছে। তাহলে একে যদি আমরা বাড়াই তাহলে আমরা যদি দেখি এ কী করবে, সলিড স্টেটের যে লেখচিত্রটা সেই লেখচিত্রকে আমরা ধরে নিচ্ছি এফ পয়েন্টে কাট করেছি, এফ পয়েন্টে কাট করেছি। তাহলে এই এফ পয়েন্টেই আমি কি পাবো, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট পাবো, যেখানে কি না এই সলিউশনের ভেপার প্রেশার এবং সলিউশন যে সলিড হয়ে গেছে, অ্যাকচুয়ালি সলিউশনে এই যে সলিড পার্টিকেল সে তো সলিড হবে না, হবে কি এই পিওর সলভেন্টটা সলিড হবে, তাই না? এই যে সলিউশনে থাকা অবস্থায় সলিড হয়েছে, তাহলে এই অবস্থা। তাহলে এখান থেকে আমরা যেটা পাই, যে ফ্রিজিং পয়েন্টটা পাই সেটাকে আমরা ধরলাম টি ড্যাশ এফ, টি ড্যাশ এফ করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি আগের যে পিওর সলভেন্টের যে ফ্রিজিং পয়েন্ট আর পরের যে সলিউশনের ফ্রিজিং পয়েন্ট সেটা কি কিছুটা কমে গিয়েছে। এটাকেই আমরা বলছি লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট, বা যেটাকে আমরা বলছি কি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা ডেল টি এফ সমান কি পেতে পারি, টি এফ মাইনাস টি ড্যাশ এফ। তাহলে এখান থেকে আমরা ফ্রিজিং পয়েন্ট কতটা কমেছে সেটা পেতে পারি। দেখো একটু আগেই আমরা এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের যে ইকুয়েশন পেয়েছি, এটাও ঠিক তাই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টে একই ইকুয়েশন। তাহলে ডেল টি এফ ইকালস টু, এখানে আগে ওখানে পেয়েছিলাম কে বি, এখানে পাবো কে এফ, এটাকে বলা হয় কাইরোস্কোপিক কনস্ট্যান্ট ইনটু এম, এমটাকে আমরা বলছি কি মোলালিটি অফ দ্য সলিউশন। ক্লিয়ার হয়েছে? চলো আমরা কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম করে নিই। এই ইকুয়েশান থেকেই কিন্তু দেখো ম্যাক্সিমাম ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আমাদের করতে হবে, তাই না? তাহলে আমরা চলে এসেছি 2014 একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম, ঠিক আছে? খুব সহজ। দেখো 9.35 গ্রাম বেঞ্জিনে একটি দ্রাবের 0.315 গ্রাম দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্কের যে অবনমন সেটা কত, 2.35 কেলভিন। তাহলে দ্রাবটির আণবিক ভর গণনা করো, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে এই ম্যাথামেটিক্যাল প্রবলেমে আমার কি কি ডেটা দেওয়া রয়েছে সেই ডেটাগুলো কালেক্ট করা। তাহলে প্রথম যে কাজ সেটা দেখো, আমার W1 সমান কত 9.35 গ্রাম দ্রাব দিয়েছে, দ্রাবক, এটা কি সলভেন্ট। আর W2 অর্থাৎ দ্রাব কত দিয়েছে 0.315 গ্রাম। আমার হিমাঙ্কের অবনমন ডেল টি এফ সমান কত দিয়েছে 2.35 কেলভিন। আর দেখো কাইরোস্কোপিক কনস্ট্যান্ট কে এফ আমার দেওয়া আছে। তাহলে আমরা কি জানি না ডেল টি এফ ইকালস টু কে এফ ইন্টু মোলালিটি, তাই না? তাহলে এখান থেকে মোলালিটি সমান আমরা কি লিখতে পারি, কে এফ এর মান বসিয়ে দেই 5.1 ইন্টু আমরা যে মোলালিটি, দ্রবণের মোলালিটি কি জানি W2 ইন্টু 1000 বাই M ইন্টু W1। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করে দেই সেখান থেকে M সমান আমরা কি পাবো
না এম সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5.1 ইন্টু W2.315 ইন্টু 1000 বাই W1 9.35 ইন্টু টিএফ সমান কত 2.35। এখান থেকে আমরা যেটা পাবো ক্যালকুলেশান করলেই আমাদের হয়ে যাচ্ছে সেটা কত 73.1।